ওভালে অসাধারণ জয় ভারতের। অবিশ্বাস্য নাটকের পর ভারত পঞ্চম টেস্টটি জিতে নিল মাত্র 6 রানে। গতকাল চতুর্থ দিন শেষে বৃষ্টির কল্যাণে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার পঞ্চম টেস্টটি পঞ্চম দিনে গড়ায় এবং সেখানে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 35 রান, আর ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 4 উইকেট। মোহাম্মদ সিরাজ গতকাল খলনায়ক ছিলেন। আজকে তিনি ইংল্যান্ডকে তার শেষ বলে হারিয়ে তিনি নায়ক হয়ে গেলেন এবং ইংল্যান্ডকে এক দুর্দান্ত পরাজয় করে ভারত 2-2 ব্যবধানে ইংল্যান্ডের সাথে সিরিজ শেষ। আজকের এই পঞ্চম দিনের খেলায় ইন্ডিয়ার 4 উইকেট পেলেই জিতে যেত, আর ইংল্যান্ড 35 রান করতে পারলেই জয় পেয়ে যেত। কিন্তু অনেকেই মনে করতেছিল আজকে ইংল্যান্ডই জিতে যাবে। বিশেষ করে গ্যাস অ্যাটকিনসন যখন যেভাবে বল করতেছিল, বারবার স্ট্রাইক নিতেছিল, বলা যাচ্ছিল যে ইংল্যান্ড হয়তো জিতেই যাবে। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড পেরে উঠল না এবং ভারতের কাছে তারা 6 রানে হেরে গেল। গতকাল মোহাম্মদ সিরাজ খলনায়ক হয়েছিল, তার এক ক্যাচ ধরে তিনি 6 করে দিয়েছিলেন। সেই সিরাজই আজকে নায়ক হলেন এবং ইংল্যান্ডকে জিতিয়ে 2-2 ব্যবধানে সিরিজ ড্র হয়ে গেল। আজকে প্রথমে যখন ইংল্যান্ড ব্যাট করতে নামে তখন প্রথম ওভারেই 2টি 4 মেরে তারা রানটাকে জয়ের ব্যবধানে 87 নিয়ে আসে এবং সেক্ষেত্রে তখন তারপরেই মোহাম্মদ সিরাজ এসে এক ব্যাটসম্যানকে ফিরিয়ে দেয় এবং ইন্ডিয়াকে খেলায় নিয়ে আসে। 358 রানে 8 উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। গতকালকে কথা ছিল ক্রিস ওকস তিনি হাতে ব্যথা পেয়ে ইনজুরি হয়েছিল, তিনি দরকার হলে তিনি ভাঙা হাত নিয়ে খেলতে নামবেন। আজকে সেটাও হয়েছে। তিনি লাস্ট ব্যাটসম্যান হিসেবে তিনি যখন নামলেন তার এক বাম হাত ব্যান্ডেজের ভিতর ঢোকানো ছিল, এক হাতে তিনি ব্যাট করতে নেমেছিলেন। এভাবে তামিমগুলো একবার এশিয়া কাপে ব্যাট করতে নেমেছিলেন দলের প্রয়োজনে। আজকে তিনি সেটাই করে দেখলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মোহাম্মদ সিরাজের শেষ বলে গ্যাস অ্যাটকিনসন আউট হওয়ার পর তিনি বুনো উল্লাসের মতো মেতে ওঠেন এবং ভারতকে জিতিয়ে 2-2 ব্যবধানে সিরিজটা ড্র করে নিলেন। তাই বলা যায় আজকের এই ম্যাচের মোহাম্মদ সিরাজই হচ্ছে ভারতের জয়ের নায়ক।